হরিপালের বিডিও অফিস সংলগ্ন গোপীনগর এলাকার ঘটনা। হরিপাল থানার পুলিশ খবর পেয়ে ওই নাবালিকা ছাত্রীকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সন্ধ্যায় নাবালিকা ছাত্রীকে অন্ধকার গলির মধ্যে অর্ধনগ্ন ও অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার মানুষজন। পাড়ার মহিলারা খবর পেয়ে নাবালিকা ছাত্রীকে পোশাক পরার এবং নাম ঠিকানা জানার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, নাবালিকা ছাত্রী তাদের ঠিকানা জানিয়েছে। অসংলগ্নভাবে আরও জানিয়েছে যে সে সিঙ্গুর থেকে টিউশন পড়ে বাড়ি ফেরার সময় হঠাৎ করেই তাকে একটি 4 চাকা গাড়িতে তুলে নেয় কয়েকজন। এরপর কি হয়েছে আর কিচ্ছু জানতে পারেনি ওই ছাত্রীটি। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। আমাদের ছেলেগুলো বাজার থেকে বাড়ি আসছিল, দেখছে মেয়েটা পড়ে আছে, ছুটে গেছি, বলছে বাড়িতে পড়ে আছে। আমরা বাড়ির গলির দিকে, হ্যাঁ বাড়ির গলির দিকে এসে আমরা ভাবছি হয়তো মেয়েটা মাথা ফাতা ঘুরে পড়ে আছে, ওই জন্য ছুটে সব দেখলাম, দেখছি উলঙ্গ অবস্থায় পড়ে আছে, প্যান্টটা এখানে পড়ে আছে আর গলিতে অন্য নিজেও গলিতে পড়ে আছে। এবার আমাদের একটা কেমন খারাপ লাগলো, সবাইকে ডাকলাম, আবার প্যান্টটা নিয়ে গিয়ে বললাম নিজেরাই পড়ে নাও, নিজে নিজে প্যান্টটা দিয়ে জ্ঞান ফিরতে। কোথায় বাড়ি বলেছে? বলছে নসিবপুর খালদা। নাম বলে ওর নাম ও মানে খেয়াল অত হচ্ছে না, তো বলতে পারছি না। বলছে আমি জানি না যে কিভাবে এলাম। পাগল ধরনের নয় তো? না পাগল নয়, পাগল ওর স্কুল করে পড়ে তারপরে বাড়ি যাচ্ছিল। বলছে আমাকে কিন্তু কি করে এসলো নিজে মানে মাথাটা ঠিক করতে পারছেন, বলছে আমার কিছু বুঝতে পারছি না। গোটা রাজ্য জুড়ে যা হচ্ছে তার অংশ হিসাবে হরিপালও আমরা লক্ষ্য করে দেখলাম এই ঘটনা ঘটলো। তো ইতিমধ্যেই আমরা হরিপাল হসপিটালে এসেছিলাম, সেই ছাত্রীটি হরিপাল হসপিটালে তার প্রাথমিক চিকিৎসা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি এখান থেকে তার মাকেও তুলে নিয়ে চলে যাওয়া হলো। আমরা এর বিচার চাই এবং এর জন্য আগামীকাল আমরা রাস্তায় যেভাবে করার এর প্রতিবাদ করব। হরিপালের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে আজ অর্থাৎ শনিবার। শুক্রবার অর্ধনগ্ন এবং অচৈতন্য অবস্থায় নাবালিকা ছাত্রীকে উদ্ধার করে পুলিশ এবং তাকে হাসপাতালে ভর্তি করে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো খবর পেয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। আজ হরিপালের ঘটনায় নাবালিকাকে পাঠানো হয়েছে আদালতে। আর এই ঘটনায় এবার প্রতিবাদে নেমেছে বামেরা। এসএফআই, ডিওয়াইএফআই এর মহিলা কর্মীরা হরিপাল থানার সামনে বিক্ষোভ করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতেও দেখা যায় বাম কর্মীদের। শুক্রবারে অর্ধনগ্ন অবস্থায় নাবালিকাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। আর হরিপালের এই ঘটনায় কার্যত প্রতিবাদ দেখাচ্ছে আজ বামেরা। এই বিষয় নিয়ে আমরা কথা বলে আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি অমল চক্রবর্তী। অমল, দেখো, যে বিষয়টা জানার চেষ্টা করব, হরিপালে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কার্যত একেবারেই নক্কারজনক। কারণ যেখানে আরজিকরের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি, আর তারপরে আবারও অর্ধনগ্ন এবং অচৈতন্য অবস্থায় নবম শ্রেণীর নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। দেখো সুপর্ণা, আমি তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে এই যে নক্কারজনক ঘটনা, আরজি করে ঘটনার পরেও কিন্তু বেশ কয়েক জায়গায় ঘটে চলেছে। ঠিক সেমনই গতকাল রাতে কিন্তু দেখা যায় সিঙ্গুরের একটি নাবালিকা মেয়ে যে নবম শ্রেণীতে পড়ে, সেই নবম শ্রেণীর মেয়েটিকে হরিপালে পাওয়া যায়। সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়ায়। তখন এলাকার মানুষজন এসে তাকে প্রথমে জামা কাপড় পরিয়ে দেওয়ার পরে কিন্তু তার কাছ থেকে ঠিকানা জানার চেষ্টা করে। তখন জানা যায় সে হরিপালের সিঙ্গুরের বাসিন্দা, সে টিউশন পড়তে গিয়েছিল
সে টিউশন পড়তে গিয়ে সেখান থেকে তাকে নাকি বেশ কয়েকজন মিলে গাড়িতে জোর জবরদস্তি তুলে নিয়ে গিয়ে কিন্তু তাকে নির্যাতন করা হয়, করার পরেই কিন্তু এই ঘটনাটা ঘটে। কিন্তু পুলিশ ছানবিন করার সাথে সাথে কিন্তু তার যে জবানবন্দি আর পুলিশের সিসি ক্যামেরা ফুটেজের মধ্যে কিন্তু দীর্ঘ তফাৎ কিন্তু দেখা দিয়েছে। আজ কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বামেরা কিন্তু বিক্ষোভ মিছিল দেখাতে শুরু করে। হরিপাল থানার সামনে তারা ধস্তাধস্তি করে, তারা থানার গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। সেখান থেকে জানা যায় যে পুলিশের তৎপরতায় কিন্তু চন্দননগর মহকুমা আদালতে কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেওয়ার জন্য কিন্তু সেই নাবালিকাকে পাঠানো হয়। এখনো পর্যন্ত এটাই আপডেট রয়েছে সুপর্ণা। একেবারে দেখো, আরো একটি বিষয় জানতে চাইবো, এই যে বাম কর্মীরা থানা ঘেরাও কর্মসূচি করেছিল এবং সেখানে রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়েছে, তুমি একটু আগেই বললে, এই মুহূর্তে সেই পরিস্থিতি কি স্থিতিশীল হয়েছে? দেখো, তাদের যে মূলত দাবি, সেই দাবি নিয়ে কিন্তু বারংবার তারা সোচ্চার হয়েছে। তারা বিধায়কের কথা বলেছেন, তারা বেচারাম মান্নার কথাও বারবার বলেছেন কেন এই অশান্তি। তারা কিন্তু সমানে কিন্তু বারবার একই কথা বলছে, যেখানে বেচারাম মান্না পশ্চিমবঙ্গের মন্ত্রী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, সেই এলাকায় এরকম নক্কারজনক ঘটনা ঘটে কি করে। একগুচ্ছ দাবি নিয়ে কিন্তু তারা বারংবার থানা ঘেরাও করেছে। কিন্তু সেই উত্তেজনা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। তাদের একটি প্রতিনিধি দল অতি শীঘ্রই থানার ভিতরে গিয়ে তাদের স্মারকলিপি জমা দেবে সুপর্ণা। একেবারে অমল, দেখো আরো একটি বিষয়, এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কেন্দ্রিক পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি তদন্তের অগ্রগতির বিষয়ে কিছু জানানো হয়েছে? হ্যাঁ, দেখো, কমলা জেলা যে পুলিশ সুপার রয়েছে সেই কমলাশী সেন কিন্তু বারবারই একই কথা বলেছেন। তার যে সিসি ক্যামেরা ফুটেজ আর মেয়েটির যে জবানবন্দি, দুটোর মধ্যে বিস্তর ফারাক দেখা গেছে। কিন্তু মেয়েটি সিঙ্গুর থেকে হরিপালে এলো কি করে, তার অর্ধনগ্ন অবস্থায় দেহ ওখানে কে রেখে গেল, কারা রেখে গেল, কেনই বা রেখে গেল, একগুচ্ছ প্রশ্নের মুখে কিন্তু বর্তমান পুলিশ প্রশাসন তারা বলে যে দ্রুততার সাথে এর মীমাংসা করা হবে, খুব তাড়াতাড়ি যারা দোষী তাদেরকে কিন্তু গ্রেপ্তারের আশ্বাস দেন সুপর্ণা। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে গতকাল যে ঘটনা ঘটেছে, অর্ধনগ্ন এবং অচৈতন্য অবস্থায় যে নবম শ্রেণীর ছাত্রের দেহ উদ্ধার হয়, সেই অচৈতন্য অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে তাকে কিন্তু তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হরিপাল গ্রামীণ হাসপাতালে এবং সেখানে পুলিশ প্রশাসন তার চিকিৎসা করা। এবং আজকে যেমন খবর পাওয়া গিয়েছে, আজকে যেমনটা খবর রয়েছে, ওই নাবালিকাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে এবং তার গোপন জবানবন্দি নেওয়া হয়। আর এই গোটা ঘটনার প্রতিবাদে কার্যত হরিপাল থানা ঘেরাও করে বামেরা এবং সেখানে পুলিশের সঙ্গে বামেদের ধস্তাধস্তি হয় বাম কর্মী সমর্থকদের। তবে এই মুহূর্তে যেমনটা জানা গিয়েছে যে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রয়েছে এবং বাম কর্মীদের পক্ষ থেকে একজন গিয়ে ভেতরে পুলিশ প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেবে বলেই জানা গিয়েছে।